কোরআনের সবচাইতে যে বড় সূরা নাম কি? কি নাম? সূরাতুল বাকারা। গরুর নামে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন। আল্লাহু আকবার। সূরা বাকারার একটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার হচ্ছে 177। আমার সাথে সাথে বলেন 177। বাংলা 177। সূরার নাম সবাই বলে নাই। এতগুলো মানুষের আওয়াজ এতটুকু হবে আমি বিশ্বাস করি না। সূরার নাম কি? তাহলে সূরার নাম সূরা বাকারা। এগুলো হৃদয়ের অনেক দিনের জমানো ভালোবাসা, ঠিক কি না? ভালোবাসার বিস্ফোরণ যখন ঘটে এটাকে থামানো যায়? থামানো যে যাচ্ছে না এটা তো আমি বুঝতেছি। থামিয়ে যে রাখা যাচ্ছে না। এই অগ্নি স্ফুলিঙ্গ, এই দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন সহজে থামানো যাবে না। চিল্লা করো, ঠিক কি না? এটা দাউ দাউ করে জ্বলে, স্ফুলিঙ্গের মতো বিস্ফোরণ হয়, ওটাকে থামানো যায় না, ঠিক কি না? এই ভালোবাসা একটা কিতাবের জন্য আওয়াজ করে বলতে হবে, সেটার নাম কোরআন। আমাদেরকে ঐক্যবদ্ধ করে, কোরআন আমাদেরকে জান্নাতের ভালোবাসা একত্রিত করে, ইউনাইটেড করে। সেজন্য আমরা কোরআন থেকে শুনবো। আমি বলেছি যে সূরা থেকে আলোচনা করব। সূরাটার নাম, আয়াত নাম্বার। এই সূরায় এত আয়াত থাকতে এই আয়াতটা কেন সিলেক্ট করলাম? এর কারণ এই একটা মাত্র আয়াত। মুফাসসিরিন ইকরাম বলেন আয়াতুন লাখাসাতিদ দীনা কুল্লাহ। এটা এমন এক আয়াত, এই একটা আয়াত পুরো ইসলাম ধর্মকে আয়াতের ভিতরে ঢুকায় ফেলছে। I repeat, আমি আবারও বলছি, আয়াতুন লাখাসাতিদ দীনা কুল্লাহ। এটা এমন একটা আয়াত, এক আয়াত পুরো ইসলাম ধর্মকে আয়াতের ভিতরে নিয়ে আসছে। Just a single verse summarizes the entire religion. একটা মাত্র কোরআনিক ভার্স, একটা মাত্র আয়াত গোটা কোরআনের শিক্ষাকে, গোটা ইসলামকে নিয়ে আসছে। তো ওই আয়াত সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নেই? আপনাদের অনেক হিন্দু বন্ধু আছে না এখানে? তামিল বন্ধু, খ্রিস্টান বন্ধু আছে না? চাইনিজ বন্ধু? এই যে কাওয়ান বলেন আপনারা না? বন্ধুরে কি বলেন? হ্যাঁ, কাওয়ান। কাওয়ান। আমি আবার খুব বেশি শিখি নাই মালয়েশিয়ান ভাষা। এই সিকিট 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 লা। তো এই একেবারে যেগুলো না হলেই না এরকম কিছু শিখাই দিছে আমারে, যেগুলো আমি পারি। আপনার যে হিন্দু বন্ধু, বৌদ্ধ বন্ধু, আপনার খ্রিস্টান বন্ধু, আপনার এথিয়েস্ট নাস্তিক বন্ধু, আপনার অ্যান্টাগনিস্ট সংশয়বাদী বন্ধুরা যদি বলে এই যে ইসলাম পালন করে, এটা আবার কি? ইসলাম সম্পর্কে কিছু বলো। অনেকে আমার বলে যে হুজুর আমার হিন্দু বন্ধুটারে আমি কি বলবো, প্রথমে কি বলবো, ইসলাম কি, ইসলামের মৌলিক কথা কি, কোরআনে এত সূরা এত আয়াত, তো আমি তারে কোনটা পড়তে বলবো? সে তো পড়বে না। এত বড় কিতাব, 114টা সূরা, 6636টা আয়াত, আমি কোনটা দিব? ওই সমস্ত বন্ধুদের জন্য এই আয়াত। Just a single verse summarizes the entire religion. একটা মাত্র কোরআনের আয়াত যেটা পুরো ইসলামকে সারাংশ করেছে। সুবহানাল্লাহ। সে আয়াতটার সম্পর্কে আমরা জানবো। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। শুধু পূর্ব আর পশ্চিমের দিকে চেহারা ঘোরানোর নামই ঈমান নয়। শুধু পূর্ব দিকে মুখ করা আর পশ্চিম দিকে মুখ করার নামই পুণ্য বা নেক কাজ নয়। তো নেক কাজ কি? আল্লাহ বলে দিচ্ছেন নেক কাজ হচ্ছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। একটা মাত্র আয়াত, দেখেন কি বলছে আল্লাহ, আমানা বিল্লাহ। আসল ঈমান, আসল নেক কাজ হচ্ছে যে আল্লাহর উপর ঈমান আনে। দুই নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, যে আখিরাতের উপর ঈমান আনে। ওয়াল মালাইকা, যে ফেরেশতাদের প্রতি ঈমান আনে। ওয়াল কিতাব, যে আল্লাহর নাজিল করা কিতাবগুলোর উপর ঈমান আনে। ওয়ান নবিয়্যিন, আল্লাহর পাঠানো যত নবী আছে সব নবীদের উপর ঈমান আনে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই আয়াতের শুরুতে আল্লাহ পাঁচটা জিনিসের উপর ঈমান আনতে বললেন। কয়টা? একটু ক্লাসের মতো করে বোঝাই, রাজি আছেন তো? কষ্ট হচ্ছে না তো আপনাদের? ঈমান আনতে হবে কয়টা জিনিসের উপর? এরকম আমার মতো 5টা আঙ্গুল রাখেন, আওয়াজ করে বলেন কয়টা? আর জোরে কয়টা?